আপনার ডাক্তার যদি আপনাকে হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারি পরামর্শ দিয়ে থাকেন, তবে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমরা হাঁটু প্রতিস্থাপন সার্জারি সম্পর্কিত সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব যা একজন রোগী হিসাবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মনে আসে। তাই হাঁটু প্রতিস্থাপন সার্জারি বা অপারেশন নিয়ে আপনি নিশ্চয়ই ভয় পাচ্ছেন। যেমন এতে কতটা ব্যথা হতে পারে, আপনার শরীরে কী ধরনের ইমপ্ল্যান্ট বসানো হবে, অথবা পুনর্বাসন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়াটি কেমন হবে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার সমস্ত সন্দেহ দূর করে দেবে। প্রথম বিষয়টি হলো হাঁটু প্রতিস্থাপন। এটি কি আমার জন্য একমাত্র বিকল্প, অথবা আপনি হয়তো ভাবছেন আমার কি সত্যি হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন আছে, নাকি আমি অন্য কোনো উপায় বেছে নিতে পারি। মাঝে মাঝে আরেকটি ভুল ধারণা থাকে যে আমি কি খুব বেশি বয়স্ক, বা অস্ত্রোপচারের জন্য আমার বয়স কি সঠিক। এরপর মানুষের মনে সবসময় এই প্রশ্নটি থাকে, অস্ত্রোপচারের পর কি আমি আর হাঁটতে পারবো না, নাকি আমার জীবন কেমন হবে। এরপর রোগীরা সবসময় চিন্তিত থাকেন যে আমার পুরো হাঁটু প্রতিস্থাপন হবে নাকি শুধু একটি অংশ, অথবা অস্ত্রোপচারের পর আমার কতটা ব্যথা হবে, অথবা এই অস্ত্রোপচারের জন্য আমার জন্য সেরা ইমপ্ল্যান্ট কোনটি, এবং সুস্থ হবার সময় বা পুনর্বাসন কতদিন চলবে। তাহলে চলুন প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করা যাক। প্রথমটি হলো, হাঁটু প্রতিস্থাপনে কি আমার জন্য একমাত্র উপায়, নাকি অন্য কোনো পথ আছে। সাধারণত হাঁটু প্রতিস্থাপনই শেষ উপায় হিসেবে ধরা হয়। প্রাথমিকভাবে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই ওজন কমানো, ফিজিওথেরাপি ও ব্যায়াম, তরুণাস্থি বা কার্টিলেজ পুনর্গঠনকারী ওষুধ, অথবা জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। যদি এসব কাজ না করে, তবে আপনার ডাক্তার আপনাকে ইনজেকশন নেওয়ার পরামর্শ দিতে পারেন। যদি কোনো কিছুই কাজ না করে এবং এরপরেও আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে, অথবা আপনি ঠিকমতো হাঁটতে না পারেন, যেমন ধরুন 6 মাস আগেও আপনি 30 মিনিট হাঁটতে পারতেন, আর এখন হাঁটুর ব্যথার কারণে মাত্র 10 মিনিট হাঁটতে পারছেন, এটি একটি লক্ষণ যে হাঁটুতে আর্থ্রাইটিস বাড়ছে। অথবা যদি আপনার সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, কিংবা রাতে বিছানায় পাশ ফেরার সময়ও হাঁটুতে ব্যথা হয়, অথবা যদি আপনার পা ধনুকের মতো বেঁকে যায় বা ইংরেজি বর্ণ ও এর মতো হয়ে যায়, তার মানে হলো হাঁটুতে আর্থ্রাইটিসের কারণে আপনার জেনোভারাম বিকৃতি তৈরি হচ্ছে। অথবা সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার হাঁটুতে বেশ ফোলাভাব এবং ব্যথা হয়, এবং আপনি আপনার দৈনন্দিন কাজগুলো যেমন রান্নাঘরে যাওয়া বা সকাল বিকেলের হাঁটাচলা করতে না পারেন, অথবা কারো বিয়েতে যাওয়ার কথা ভাবলে আপনাকে চিন্তা করতে হয় যে আমি যাব কি যাব না, সেখানে বসার জন্য চেয়ার পাবো কি পাবো না, কারণ আমি সেখানে দাঁড়িয়ে দুপুরের বা রাতের খাবার খেতে পারি না, তাহলে অবশ্যই এর মানে হলো আপনার জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। সাধারণত 85 বছর বয়স পর্যন্ত আমরা খুব ভালোভাবে হাঁটু প্রতিস্থাপন সার্জারি করতে পারি। যদি ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা ভালো থাকে, যদি হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার সব প্রধান অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করে, যদি রোগী জেনারেল অ্যানেস্থেসিয়া ভালোভাবে সহ্য করতে পারেন, এবং সামগ্রিকভাবে রোগীর ফিটনেস লেভেল ঠিক থাকে ও পেশির শক্তি ভালো থাকে, তবে আমরা 85 বছর বয়স পর্যন্ত সব রোগীরই অপারেশন করতে পারি। সাধারণত 70 বছর বয়সের পর আমরা একবারে একটি হাঁটুর প্রতিস্থাপন সার্জারি করি। এর মানে হলো আমরা তাড়াহুড়ো করে দুটো হাঁটু একসাথে অপারেশন করি না। আমরা প্রথমে একটা হাঁটুর অপারেশন করি, তারপর কয়েকদিন অপেক্ষা করি এবং এরপর অন্য হাঁটুর অপারেশন করি। তাই 70 বছরের বেশি বয়সী অস্টিওআর্থ্রাইটিসের রোগীর ক্ষেত্রে যখন আমরা দুটো হাঁটু অপারেশন করি, তখন আমাদের ইনস্টিটিউটে আমরা এই সতর্কতা অবলম্বন করি। পরবর্তী বড় প্রশ্ন হলো, হাঁটু প্রতিস্থাপন সার্জারির পর হাঁটাচলা কেমন হবে। সাধারণত আমাদের সব রোগী হাঁটু প্রতিস্থাপন সার্জারির 24 ঘন্টার মধ্যে ওয়াকারের সাহায্যে হাঁটতে সক্ষম হন। আমাদের ফিজিওথেরাপিস্টদের বিশেষজ্ঞ দল রোগীকে বিছানা থেকে উঠতে এবং হাঁটতে সাহায্য করেন। বেশিরভাগ রোগী প্রথম 7 থেকে 10 দিন ওয়াকারের সাহায্যে ভালোভাবে হাঁটতে পারেন, এবং এরপর তারা ওয়াকার ছাড়াই হাঁটতে সক্ষম হন। আর ঘরের ভেতর হাঁটা চলা, অর্থাৎ বাড়ির ভেতরে হাঁটা, সাধারণত প্রথম 3 সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। আর আপনি যদি বাইরে হাঁটতে যেতে চান, যেমন বাড়ির বাইরে সকালের বা বিকেলের হাঁটা, তবে বেশিরভাগ রোগী 1 মাসের মধ্যে তা করতে সক্ষম হন। পরবর্তী বড় প্রশ্ন হলো, ডাক্তার কি আমার পুরো হাঁটু প্রতিস্থাপন করবেন নাকি অর্ধেক। এখন এমন নয় যে সবসময় পুরো হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়।
যদি হাঁটুর কেবল একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, যেমন ভেতরের অংশ যাকে মিডিয়াল কম্পার্টমেন্ট বলা হয় এবং বাইরের অংশটি স্বাভাবিক থাকে, তবে আমরা এমন কিছু করতে পারি যা হাফ নি রিপ্লেসমেন্ট সার্জারি বা ইউনিকম্পার্টমেন্টাল নি রিপ্লেসমেন্ট সার্জারি নামে পরিচিত। তাই আপনার ডাক্তার আপনার বয়স, হাঁটুর এক্স রে, পুরো শরীরের এক্স রে এবং কখনো কখনো এমআরআই এর ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেবেন। পরের প্রশ্ন, হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারি কতটা যন্ত্রণাদায়ক? বর্তমানে মাল্টিমোডাল পেন কন্ট্রোল বা ব্যথানাশক পদ্ধতির ব্যবহারের মাধ্যমে আমরা ব্যথা প্রায় 80% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা রোগীর ব্যথা কমানোর জন্য মেরুদণ্ডে একটা বিশেষ ক্যাথেটার ব্যবহার করি। পাশাপাশি আমরা শিরায় ইনজেকশনের মাধ্যমে ওষুধ এবং ব্যথানাশক প্যাচও দিয়ে থাকি। এটি রোগীর সামগ্রিক ব্যথা কমিয়ে দেয়। এটি রোগীকে এতটাই আরামদায়ক অবস্থায় রাখে যে হাঁটু প্রতিস্থাপনের প্রথম দিনেই রোগী ভালোভাবে ঘুমাতে পারেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমার হাঁটুর জন্য সেরা ইমপ্ল্যান্ট কোনটি? ভারতে খুব ভালো মানের নি ইমপ্ল্যান্ট তৈরি করে এমন অনেক ভালো কোম্পানি রয়েছে। এছাড়াও ভারতীয় বাজারে আমেরিকা এবং যুক্তরাজ্যের বিশ্বের সেরা কিছু ব্র্যান্ডের ইমপ্ল্যান্ট পাওয়া যায়, যেগুলোর হাঁটু প্রতিস্থাপন সার্জারির ক্ষেত্রে খুব ভালো কেস রিসার্চ এবং ইতিহাস রয়েছে। তবে আপনার ডাক্তার 4টে বিষয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত ইমপ্ল্যান্ট নির্বাচন করবেন: আপনার বয়স, আপনার হালের বর্তমান গুণমান, আপনার হাঁটুর বিকৃতি এবং আপনার শারীরিক সক্রিয়তার মাত্রা। তাই এই 4টে বিষয়ের ওপর ভিত্তি করে ডাক্তার হয়তো কোনো আমেরিকান কোম্পানি, ভারতীয় কোম্পানি বা কোনো ইউরোপীয় কোম্পানির ইমপ্ল্যান্ট নির্বাচন করতে পারেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সুস্থ হতে কত সময় লাগে? হাঁটা চলা বা সুস্থ হওয়ার প্রক্রিয়া 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়। বেশিরভাগ রোগী হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ওয়াকারের সাহায্যে হাঁটতে সক্ষম হন এবং তাদের বেশিরভাগই 7 থেকে 10 দিনের মধ্যে ওয়াকার ছাড়াই চলতে পারেন। 15তম দিনে আমরা হাঁটু থেকে সেলাই খুলে ফেলে 3 সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগী বাড়ির ভেতরে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারেন এবং 4 সপ্তাহের মধ্যে তাদের বেশিরভাগই সকাল ও সন্ধ্যার হাঁটার জন্য বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারির আগে আপনি কি কি করতে পারেন? একটা বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ তা হলো আপনার আগে থেকে থাকা রোগগুলো নিয়ন্ত্রণে রাখা উচিত। এর মানে হলো, যদি আপনার সুগার বা ডায়াবেটিস থাকে তবে আপনার নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খাওয়া উচিত এবং খাদ্য তালিকা থেকে চিনি কমিয়ে ফেলা উচিত। পরের বিষয়টি হলো, প্রয়োজনে আপনার নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করা উচিত, অথবা যদি আপনার আগে থেকেই থাইরয়েডের সমস্যা থাকে তবে থাইরয়েডের ওষুধও নিয়মিত খেতে হবে। এছাড়া আপনার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। পরের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সম্ভব হলে আপনার ওজন কমানোর চেষ্টা করা উচিত। চতুর্থত, হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারির আগে আপনার অবশ্যই বাড়িতে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং শক্তিশালী করার ব্যায়াম শুরু করা উচিত। এটি অস্ত্রোপচারের পরে আপনার সেরে ওঠার প্রক্রিয়াকে অনেক উন্নত করবে। এখন আপনার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার সার্জনের সাথে খুব খোলামেলা আলোচনা করা উচিত। আমি আমার সব রোগীকে অস্ত্রোপচারের আগে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে উৎসাহিত করি। হাঁটু প্রতিস্থাপন কি আমার জন্য শেষ বিকল্প? আপনি কি একটি হাঁটুর জন্য নাকি দুটির জন্য এটি করবেন? আপনি কোন ইমপ্ল্যান্ট ব্যবহার করতে যাচ্ছেন? অস্ত্রোপচারের সাথে সম্ভাব্য সুবিধা এবং ঝুঁকিগুলো কি কি? এবং আমি তাদের সেরে ওঠার প্রক্রিয়া এবং পুনর্বাসন সম্পর্কে খুব বাস্তবসম্মত ধারণা দিই। তাই হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারি কেবল জয়েন্ট বা অস্থিসন্ধি পরিবর্তনের একটা যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি আপনার ব্যথা কমানো, বিকৃতি সংশোধন করা, চলাফেরার ক্ষমতা ফিরিয়ে আনা এবং আপনাকে স্বাধীনভাবে জীবনে ফিরে আসতে সাহায্য করার বিষয়। তাই আপনার হাঁটুর যত্ন নিন। তবে যদি আপনার জীবনযাপন কঠিন হয়ে পড়ে তাহলে আপনার সার্জনের সাথে দেখা করুন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন এবং তারপর হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট সার্জারির সিদ্ধান্ত নিন। আপনার জন্য শুভকামনায়।